আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ধনী বা সম্পদশালী হওয়া মুমিনের জন্য একটু কঠিন, কারণ তাকে হালাল পথে উপার্জন করতে হয়। এজন্য তাকে প্রথমে কাজের দক্ষতা অর্জন করতে হয় এবং দক্ষতা দিয়ে ইনকাম করতে হয়। বৈধ পথে ইনকাম করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখাটা দুঃস্বপ্নের মতো। তবে হ্যাঁ, একজন মুমিনের জন্য সবচাইতে বড় পাওয়া হচ্ছে মহান আল্লাহ তাআলার রহমত ও বরকত। আজকের এই ভিডিওতে আমরা কুরআন হাদিসের আলোকে 10টি আমল সম্পর্কে জানব, যেগুলো আমল করলে ইনশাআল্লাহ একজন মুমিনের জীবনে বারাকা দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আমলগুলো করলে তার রিজিকে প্রশস্ততা আসবে, সম্পদ বৃদ্ধি পাবে। সেই আমলগুলো হলো: 1. আল্লাহর শুকরিয়া করা। আল্লাহর শুকরিয়া মুমিনের সফলতার সোপান। শুকরিয়া আদায়কারীদেরকে শুধু নিয়ামতের উপরই রাখা হয়, সুতরাং যা আছে তাতেই শুকরগুজার হতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। 2. ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফারে হালাল উপার্জন বেড়ে যায়। নূহ আলাইহিস সালামের জবাবে পবিত্র কুরআনে এসেছে, আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহ আয়াত 10-12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ 1518। 3. তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা সম্পদ বৃদ্ধির অন্যতম উপায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে। তিরমিজি 2344। 4. তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত 2-3। 5. আল্লাহর ইবাদতে গাফিলতি না করা। ইবাদত রিজিকে বরকত আনে। মহান আল্লাহ বলেন, আর যদি তারা তাওরাত ও ইঞ্জিলের এবং যে কিতাব অর্থাৎ কুরআন তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো, তাহলে তারা উপর অর্থাৎ আকাশ থেকে এবং পায়ের নিচে অর্থাৎ জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করত। তাদের একদল তো সরল পথের পথিক, আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য। সূরা মাইদা আয়াত 66। 6. তাওবা করা। তাওবার অর্থ হচ্ছে পাপকে ঘৃণিত কর্ম জ্ঞান করে বর্জন করা, নিজ ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। হুদ আলাইহিস সালামের ভাষায় কুরআনে এসেছে, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে নিবিষ্ট হও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত 52। 7. কর্জে হাসানা। আল্লাহ তাআলা বলেন, দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য আছে মহাপুরস্কার। সূরা হাদীদ আয়াত 18। 8. আল্লাহর রাস্তায় ব্যয়। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, বলে দাও, আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন। তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা সাবা আয়াত 39। 9. বিয়ে করা। বিয়ে সম্পদ বৃদ্ধিতে সহায়ক। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিপত্নিক পুরুষ বা বিধবা স্ত্রী তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 32। 10. সম্পদ বৃদ্ধির জন্য দোয়া।
ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম সম্পদ বৃদ্ধির জন্য এই মর্মে দোয়া করেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন, যেন ওটা আমাদের জন্য, অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে, সবার একটা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হয়ে থাকে। আর আমাদের খাদ্য প্রদান করুন, আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী। সূরা মাইদা আয়াত 114। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে উপার্জন এবং রিজিকে প্রশস্ততা দান করুন। আমিন।